না তাহলে আপনার মতামত কি যে বাংলাদেশে যে যে মাজার গুনে ভাঙতেছে যে তার মানে ধরেন যে অমুক সার মাজার ওই দেওয়ানবাগির মাজার ওই মাজার গুলো যে ভাঙে দেওয়া হয়েছে দেওয়ানবাগি একটা ভণ্ড প্রতারক। বাংলাদেশে যত খারাপ কাম হয় পীর তরিকার নামে, হ্যাঁ, সারা পৃথিবীতে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান 3 দেশ ছাড়া আর না অন্য হানে ভাওতাবাজি পাইবেন না। আল্লাহর ওলি মানছি, আল্লাহর ওলি তে হেটা তুই যত্ন করে রাখ, হেনে মানুষ কেন থাকুন রাখবো? তার মানে কি তুই হার রাত বেড়ে মশা খেদাস নাকি ওই মাজারে থেকে? তো তোর এই মানুষটা কি অত খারাপ আছে? আল্লাহর ওলি যদি যে কাপড় দিব, কাপড় কার প্রয়োজন? মাজারে যে কাপড় দেয়, কত মানুষ ন্যাংটা ঘুরতাছে রাস্তায়, কাপড় তো তাকে প্রয়োজন। মাজারে যে টেহা দেয়, মাজারে কি যে শুয়ে রয়েছে তার টেহার প্রয়োজন না? যারা গাঁজা খায় তাকে প্রয়োজন। হ্যাঁ, আমি যেটা বুঝি না বুঝলাম, তারা কইতেছে আল্লাহর ওলি, মাইনে নিলাম আল্লাহর ওলি, 1 সেকেন্ডে যদি মাইনে নিলাম, তাহলে আল্লাহর ওলি টেহার প্রয়োজন পড়ছে। গাতার বুগলা দেখি টেহা দেয়, বুগলাও না কিছু নাই। সিসি ক্যামেরা লাগিয়ে রাখছে কি ওইখানে ভিতরে, যে সিসি ক্যামেরা দেখতেছে যে এখন আমার চাদরের প্রয়োজন, ঠান্ডা লাগছে, আবার আমার গরমের প্রয়োজন, এখন ফ্যান দাও, এসি নাগান রাখবো। মাজারে দেখুন এসিও লাগাইছে। আর একটা গরিব মানুষের ভেতরে এসি নাই, ঘরই নাই, এসি দিয়া সাইডটা এসি দিয়া যে ঘরে মাজার রাখছে, কত সুন্দর করে দেখুন তাম্বুরা সাম্বুরা লাগিয়ে আবিজাবি করে একদম তাজমহল বানিয়ে হালাইছে। হ্যাঁ, ওইদিকে হ্যাঁ, যদি কোনো গরিব মানুষের দিত, কোনো একজন পুলাহান মাদ্রাসায় পড়া হারে না, টেহা পয়সা নীতি পুলাহান তাকে যদি দান করতো। আর মাদ্রাসা কে মানুষ না যায় খালি আপনার এইতিম খানা আছে, তার মাদ্রাসায় পড়তেছে, উনি মানুষের টেহা নিয়ে যাবো না, যাইবো হইলো মাজারে, মাজারে ওনে যায় চাবো, মাজারে যাই এনে টেহা দিব। আর কি করবো, ওই যে আপনার পেট মোটাম কিছু মানুষ আছে দেওয়ানবাগি নাগাল, পান খাইবো, সিগারেট খাইবো, আর গাঁজা খাইবো, যারা খাইবো ই করে জিকির মারা রাইতে, দুনিয়ার নিশাখুর জট রাহি। আরে জট জট কাটলে বলি হয়, একদম পাগল যুক্তি। জট আমরা দাড়ি তো জট হয়ে যায়, আর মানুষ কি জানুন এই বর্তমান যুগে কি হবো, এমন বুর্বক মানুষ। একজন মানুষ যদি 1 মাস যদি চুলে যদি শ্যাম্পু সাবান না লাগায়, তার তো এমনি চুল কুকরা বুকরা হয়ে জটের নাগাল হয়ে যাবে। কই হে আল্লাহর ওলি হয়ে গেছে গা। আল্লাহর ওলি যদি হে হয়, আন্নের কাছে টেহা ধরুন 5 লাখ টেহা আছে, আন্নে কি কইয়ে ফিরবেন যে আমার কাছে 5 লাখ টেহা আছে? না না না, কইয়ে ফেললে তো অসুবিধা হবে, অসুবিধা হবে না? একজন করজনি পারছে। তাহলে যে ব্যক্তি আল্লাহর ওলি বলে কয়, জাগো কয়, তারা কোনদিন কইছে যে আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর ওলি? না, ওটা তো কোন সংখ্যায় পড়ে না। তাহলে যদি একজন মানুষ আল্লাহর ওলি হয়, তাহলে হে মানুষ যদি কয়, তার পিছনে তো মানুষ যাইবো না, তার ডিস্টার্ব হবো না? হ্যাঁ, নিশ্চয় তার ডিস্টার্ব হবো। তাহলে তার সিকিউরিটির প্রয়োজন পড়বো বর্তমান যুগে। হ্যাঁ, আগের জমানা হয়তো ওইরকম আছে, আল্লাহর ওলিরা কোনদিন গায়ে ফিরে নাই আমি আল্লাহর ওলি, আর তারাও কোনদিন কয়ে জানাই যে আমার মাজারে আমরা কইরো।